নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এসবি এক্সপ্লোরার। তো বন্ধুরা, সকলকে জানাই শুভ সকাল। তো বন্ধুরা, আজকে মোহনবাগান এবং ইস্ট বেঙ্গলের ম্যাচ রয়েছে। মানে মোহনবাগানের আলাদা ম্যাচ রয়েছে, ইস্ট বেঙ্গলের আলাদা ম্যাচ রয়েছে। তো এই ম্যাচের লাইভের বিষয়বস্তু কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো। সেই কারণে তোমরা অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে রাখবে। তোমরা ম্যাচ যখন শুরু হবে তখন কিন্তু তোমরা লাইভের বিষয়বস্তু পেয়ে যাবে। এবং টেলিগ্রাম চ্যানেলটা অবশ্যই সকলে ফলো করে রাখবে। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেখো ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। সেখানে কিন্তু লাইভের বিষয়বস্তু আরও বেটারভাবে দেওয়া হয়। সেই কারণে তোমরা ইউটিউব চ্যানেলের পাশাপাশি টেলিগ্রাম চ্যানেলটা অবশ্যই সকলে সাবস্ক্রাইব করে রাখতে ভুলো না। তো আজকের যে ভিডিওটা শুরু করব সেটা হচ্ছে ঝামেলা দিয়ে শুরু করব। মানে ইস্ট বেঙ্গলের কর্মকর্তা নিতু সরকার এবং ইস্ট বেঙ্গলের কোচ অস্কার বুজোর ঝামেলা দিয়ে। তো ব্যাপারটা হচ্ছে, অস্কার বুজো তিনি প্রি ম্যাচ প্রেস কনফারেন্সে বলেছেন যে ইস্ট বেঙ্গল ক্লাবের সঙ্গে যুক্ত কিছু লোক আছেন যারা দলের উন্নতি চায় না, সমর্থকদের হতাশা নিয়ে ন্যারেটিভ ছড়ান। এটা কিন্তু অস্কার বুজো বলেছেন। আবার তার মানে উত্তর দিতে গিয়ে তার বিরুদ্ধে গিয়ে বলেছেন যে নিতু সরকার কোচ প্রফেশনাল, আজ আছে কালকে চলে যাবে। এই রকম মন্তব্য কিন্তু নিতু সরকার করেছে। মানে কিছুদিন আগে ইনভেস্টারদের সাথে ঝামেলার কথা উঠে এসেছিল নিতু সরকারের, বর্তমানে কিন্তু আবার দেখা যাচ্ছে কোচের সাথেও ঝামেলা। মানে ঝামেলাতেই কেটে যাচ্ছে ক্লাবটা, এইটাই ব্যাপার। এছাড়া আজকে যেহেতু ইস্ট বেঙ্গলের ম্যাচ রয়েছে কেরালার বিরুদ্ধে, কেমন প্লেইং 11 হতে পারে সেইটাই আলোচনা করব। তো আজকে বিকেল 5টা থেকে কিন্তু ম্যাচ রয়েছে। তো ইস্ট বেঙ্গলের কোচ অস্কার বুজো 4-3-3 ফরমেশনে দল নামাতে পারেন। গোলকিপার গিল, 4জন ডিফেন্ডার, রাইট ব্যাকে লালচুনুঙ্গা, লেফট ব্যাকে জয়গুপ্তা, সেন্টার ব্যাকে আনোয়ারা জিকসন, 3জন মিডফিল্ডার মিগুয়েল, রাশিদ এবং সাউল ক্রেসপো, 3জন ফরওয়ার্ডস, রাইট উইং ফরওয়ার্ডে এডমুন্ড, লেফট উইং ফরওয়ার্ডে বিপিন, সেন্টার ফরওয়ার্ডে ইজ্জেজারি। তো এইরকম কিন্তু হতে পারে আজকে কেরালার বিরুদ্ধে ইস্ট বেঙ্গলের প্লেইং 11। তো এবার তোমাদের মতে ইস্ট বেঙ্গলের বেস্ট প্লেইং 11 কী হতে পারে অবশ্যই সকলে কমেন্ট করে জানাতে ভুলো না। তো এর পরবর্তী যে আপডেটটা তোমাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে, আজকে ইস্ট বেঙ্গলের যেমন প্রথম ম্যাচটা বিকেল 5টা থেকে রয়েছে, তেমনই দ্বিতীয় ম্যাচটা কিন্তু মোহনবাগানের রয়েছে বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে, যেটাকে ইন্ডিয়ান এল ক্লাসিকো বলা হয়। অনেক অংশে তোমরা শুনেছো। তো এবার ব্যাপার হচ্ছে, আজকের ম্যাচের আগে মোহনবাগানকে হুঙ্কার দিলেন বেঙ্গালুরু এফসির কোচ রেনেডি সিং। তো রেনেডি সিং তিনি বলেছেন যে আমরা আগের বার মোহনবাগানকে কান্তিরাবাই হারিয়েছিলাম, কিন্তু এবারের লড়াইটা কঠিন, কিন্তু চাপ বেশি নিচ্ছি না, আমাদের ছেলেরা তৈরি। এছাড়া তিনি আরও বলেছেন মোহনবাগান খুবই ভালো দল, রবসনের মতো ভালো খেলোয়াড় না থাকলেও ওদের আরও অনেক ভালো খেলোয়াড় রয়েছে, কিন্তু আবারও বলছি এটা দলগত খেলা, তাই আমি একজন খেলোয়াড়কে কি করবে সেটা নিয়ে না ভেবে পুরো দল কি করবে সেটা নিয়েই ভাবছি। ওদের কাছে অনেক ভালো ভালো খেলোয়াড় রয়েছে, কিন্তু আবারও বলছি আমরা নিজেদের ওপর ফোকাস করছি এবং প্রতিপক্ষকে নিয়ে ভাবছি না। এটা কিন্তু জানিয়েছেন রেনেডি সিং। তো এবার মোহনবাগানের প্রাক্তন প্লেয়ার আশিক কুরুনিয়ান, যিনি এই সিজনে তিনি মোহনবাগান ছেড়ে যোগ দিয়েছেন বেঙ্গালুরু এফসিতে, তো সেই আশিক কুরুনিয়ান এবার কিন্তু মোহনবাগানকে বাবা বলে সম্বোধন করেছেন। তো ব্যাপারটা তোমাদের সাথে শেয়ার করি। তো আশিক কুরুনিয়ান তিনি প্রি ম্যাচ প্রেস কনফারেন্সে বলেছেন যে আমি ওদের সঙ্গে অনেক দিন খেলেছি, ওরা প্রত্যেকে আমার বন্ধু, আর আমি মোহনবাগানকে ভালোবাসি। তবে আমি বর্তমানে যে ক্লাবে রয়েছি সেই ক্লাবকেও ভালোবাসি, এই শহরকে ভালোবাসি, তাই মাঠে আমি আবেগপ্রবণ হব না। যদি আপনার বাবা আপনার বিরুদ্ধে খেলে তাহলে আপনিও 100% দিয়ে ট্যাকেল করতে যাবেন। এইটা কিন্তু জানিয়েছেন আশিক কুরুনিয়ান। তো এবার তোমাদের সাথে আলোচনা করব মোহনবাগান এবং বেঙ্গালুরু এফসির প্লেইং 11। তো গতকালকেও আলোচনা করেছিলাম, তোমরা অনেকেই ভিডিওটা দেখোনি, তো এই ভিডিওর মাধ্যমে আমি আরেকবার আলোচনা করে দিচ্ছি। তো আজকে সন্ধ্যেবেলায় 7:30 থেকে কিন্তু মোহনবাগানের ম্যাচ রয়েছে বেঙ্গালুরুর বিরুদ্ধে, যেটা ইন্ডিয়ান এল ক্লাসিকো। তো এই ম্যাচেরও লাইভের বিষয়বস্তু তোমরা পেয়ে যাবে, সেই জন্য অবশ্যই এসবি এক্সপ্লোরার ইউটিউব চ্যানেল এবং এসবি এক্সপ্লোরার টেলিগ্রাম চ্যানেল অবশ্যই তোমরা কিন্তু সাবস্ক্রাইব করে রাখো। তোমরা কিন্তু ম্যাচ শুরু হবে 7:30টার সময়, তখনই লাইভের বিষয়বস্তু পেয়ে যাবে। তো এবার ব্যাপারটা হচ্ছে, আজকে এই যে মোহনবাগানের কেমন প্লেইং 11 হতে পারে সেটা আলোচনা করি। তো কোচ লোবেরা 4-2-3-1 ফরমেশনে দল নামাতে পারে। গোলকিপার ভিসাল, 4জন ডিফেন্ডার, রাইট ব্যাকে অভিষেক, লেফট ব্যাকে সুভাশিস, সেন্টার ব্যাকে মেহতাব আর আলবার্টো, 2জন ডিফেন্সিভ মিডফিল্ডার থাপা আর আপুইয়া, 3জন অ্যাটাকিং মিডফিল্ডার, রাইট মিডফিল্ডে জেসন, লেফট মিডফিল্ডে খেলবেন লিস্টন, সেন্টার অ্যাটাকিং মিডফিল্ডে দিমি, 1জন ফরওয়ার্ডস জেমি ম্যাকলারেন। আর এদিকে বেঙ্গালুরু এফসির তারা 4-3-3 ফরমেশনে দল নামাবে। গোলকিপার গুরপ্রীত, 4জন ডিফেন্ডার, রাইট ব্যাকে পূজারি, লেফট ব্যাকে রোশন, সেন্টার ব্যাকে ভেকে আর সানা, 3জন মিডফিল্ডার সিরোজ, ফানাই আর স্যানচেজ,
তিনজন ফরওয়ার্ডস, রাইট উইং ফরওয়ার্ডে রায়ান উইলিয়ামস, লেফট উইং ফরওয়ার্ডে আশিক কুরুনিয়ান, সেন্টার ফরওয়ার্ডে সুনীল ছেত্রী। তো এইরকম কিন্তু হতে পারে বেঙ্গালুরু এফসির প্লেইং 11। তো তোমাদের মতে দুই দলের বেস্ট প্লেইং 11 কী হতে পারে অবশ্যই সকলে কমেন্ট করে জানাতে ভুলো না। তো আজকের জন্য এইটুকু বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।